টেকনিক্যাল এসইও সে পার্ট গুলো দেখবো এবং সেগুলো নিয়ে কাজ করবো আজকে মূলত। টেকনিক্যাল এসইও এর ব্যাপারটা কি জানেন? টেকনিক্যাল এসইও ব্যাপারটা হচ্ছে যে একটা সাইটকে ভিজিবল করা। কোথায় ভিজিবল করা? গুগলে। আমার কথা বুঝতে পারছেন? টেকনিক্যাল এসইও এর কাজ কি? একটা সাইটকে গুগলে ভিজিবল করা। তো এই গুগলে ভিজিবল করে কিভাবে, বা এটার ভিতরে কাজ কি কি আছে, এই বিষয়গুলো আমাকে দেখতে হবে। তো এটার জন্য আপনাদের ভিতর থেকে কারো ওয়েবসাইট আমি কাজ করব। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন যার ওয়েবসাইট আছে। স্যার করেছি। ওয়েবসাইট ইয়াতে যান, ক্রোমে যান। ওয়েট, কিছু করবেন না, একসেপ্ট করেন। দেখেন, প্রথমে আমাকে জানতে হবে টেকনিক্যাল যে এসইওটা আছে, সেই টেকনিক্যাল এসইও এর চেকলিস্ট কি কি, বা টেকনিক্যাল এসইও এর কাজ কি কি। হুম, এখানে দেখেন এসইও চেকলিস্ট বলছে, এবার আমি চাইছি হচ্ছে কি টেকনিক্যাল এসইও চেকলিস্ট। এখানে টোটাল টেকনিক্যাল এসইও চেকলিস্ট দেওয়া আছে, যে একটা টেকনিক্যাল এসইও কি কি বিষয়বস্তু থাকবে, বা এখানে টোটাল 31টা বিষয় তুলে ধরছে। হুম, প্রথম ব্যাপারটা ছিল হচ্ছে এখান থেকে দেখেন 1 নাম্বার থেকে আমাদের কাজগুলো শুরু করতে হয়। প্রথম বিষয় হচ্ছে ওয়েবসাইট লোডিং স্পিড টাইম। ওয়েবসাইট লোডিং স্পিড টাইম, এটার ভিতর থেকে কি কি আছে? ইমপ্রুভ সার্ভার রেসপন্স টাইম, অপটিমাইজ রিডিউস ইমেজ সাইজ উইদাউট এফেক্টিং দ্য ভিজুয়াল অ্যাপিয়ারেন্স। 2 নম্বরটা মানে হচ্ছে যে রেজুলেশন কমানো ছাড়াই কিভাবে আমাদের ইমেজের সাইজটাকে ছোট করা যায়। ইমেজের সাইজ বলতে কোন কোন ইমেজ থাকে 10 MB, কোন ইমেজ সাইজ থাকে 5 MB। সেগুলোকে ছোট করে কিভাবে 10 KB থেকে 72 KB এর ভিতরে নিয়ে আসা যায়। মিনিমাইজ দ্য রেন্ডার ব্লকিং জাভা স্ক্রিপ্ট এন্ড সিএসএস। মানে রেন্ডার ব্লকিং যে জাভা স্ক্রিপ্ট এন্ড সিএসএস আছে, এগুলোকে কি করা? মিনিমাইজ করা, ছোট করা, বা অনেকগুলো বাতিল করে দেওয়া। লিমিট দ্য নাম্বার অফ রিসোর্স এন্ড এইচটিটিপি রিকোয়েস্ট। আমরা অবশ্যই এসএসএল প্লাগইনটাকে ইনস্টল করব এই ক্ষেত্রে। সেট এ ব্রাউজার কেচ পলিসি। কেচ ফাইল বুঝছেন? কেচ ফাইলের সময় কি জানেন, টেম্প ফাইল থাকে, বা আপনি যখন একটা কাজ করতে যাবেন সেই কাজের ফলে দেখবেন যে একটা করে ফাইল অবশ্যই ওপেন হয়, যেটাকে বলে ক্যাচ ফাইল বা ক্যাশ ফাইল। ওই ক্যাশ ফাইলটা আমরা ডিলিট করে দিব। রিডিউস দ্য নাম্বার অফ রিডিরেক্ট অ্যান্ড এলিমিনেট রিডিরেক্ট লুপ। মানে আমরা সবসময় চেষ্টা করব রিডিরেক্ট, আমরা রিডিরেক্ট কি আগে সেটা বুঝতে হবে। রিডিরেক্ট হচ্ছে একটা লিঙ্কের ভিতরে, বা একটা, সাপোজ আমি হচ্ছে হোম পেজে যেতে চাই, তো হোমে আমি ক্লিক করলে সেটা আমাকে হোমে না নিয়ে অন্য কোনো ওয়েবসাইট নিয়ে চলে গেল, মানে লিঙ্কিং যে ব্যাপারটা, এই রিডিরেকশন ব্যাপারটা এই ক্ষেত্রে কমাইতে হবে। আর একটা জিনিস হচ্ছে অ্যাভয়েড লোডিং ইয়োর সাইট উইথ টু মাচ স্টাফ। প্রত্যেকটা কাজেরই ইয়া দেওয়া আছে, মানে কাজগুলো কিভাবে করবো চলেন সেগুলো দেখে আসি, এবং এগুলো আমি প্র্যাকটিক্যালি করবো সবগুলো। তো প্রথম ব্যাপার হচ্ছে আমাকে চেক করতে হবে আমার ওয়েবসাইটের লোডিং স্পিড কেমন। তো ওয়েবসাইটের লোডিং স্পিড জানতে হলে আমাকে যেতে হবে আগে পেজ স্পিড ইনসাইডে। পেজ স্পিড ইনসাইডে আসার পরে আমাকে এখানে আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে বসাই দেওয়া হবে।
ওয়েবসাইট লিংক কি? ওয়েবসাইট লিংকটা একটু বসান তো। rjrupa.com। অ্যানালাইজ করবে এটাকে। দেখেন এখানে কোনো পারফরমেন্স, অ্যাক্সেসিবিলিটি, বেস্ট প্র্যাকটিস আছে কোনো কিছুই নাই। ডেস্কটপের ক্ষেত্রে কোনো কিছু এখানে নাই। কেন নাই? কারণ দেখেন, দ্য পেজ ডিড নট পেইন্ট এনি কন্টেন্ট। এনি কন্টেন্ট, কোনো কন্টেন্ট নাই পেজে। এই ওয়েবসাইটে কোনো কন্টেন্ট শো করে না। কেন শো করে না? কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা কি করে নাই, ইন্ডেক্স করে নাই। ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? ইন্ডেক্স করতে হবে। ইন্ডেক্স কোথায় করে? ইন্ডেক্স করে হচ্ছে গুগল সার্চ কনসোলে। সো আমি চলে যাবো কোথায়? গুগল সার্চ কনসোল। এখানে আমরা স্টার্ট নাও বাটনে কাজ করব। ইউআরএল প্রিফিক্স বা ডোমেইন যে কোনো একটা দিয়ে ঢুকলেই হয়। আমরা বেসিক্যালি ইউআরএল প্রিফিক্স দিয়ে যাব। ওকে, কন্টিনিউ। এখন তোমরা ভেরিফিকেশন চাচ্ছে। এই যে ভেরিফিকেশনটা, এই ভেরিফিকেশনটা আমরা কি দিয়ে করব? এইচটিএমএল ট্যাগ দিয়ে করব। ডোমেন ভেরিফিকেশন যেটা করে। ডোমেন ভেরিফিকেশন কিভাবে করব? এই যে দেখেন নিচে একটা কোড দেওয়া আছে, এই কোডটাকে কপি করব, কপি করলাম। তারপর চলে যাবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে। স্যার গুগল। স্যার গুগল দিয়ে লগ ইন করেন। এখন এখানে আসার পরে আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল। থিম ফাইল আসার পরে হেডার ডট পিএইচপি। হেডার পিএইচপি তে হেডের ঠিক নিচে, হেডের নিচে বসালাম। বসানোর পরে আপডেট ফাইল। ফাইল আপডেট হওয়ার পরে গুগল সার্চ কনসোলে এসে ভেরিফাই ক্লিক করবো।
we couldn't find your verify meta tag fix implementation index আচ্ছা এর কারণ হচ্ছে কারণ আছে অবশ্যই ঘটনা হচ্ছে উনি এই কাহিনীটা করছিলেন ওই যে এই কাহিনী তাই না বুঝতে হবে ওনারশিপ গোটো ভেরিফাইড গোটো প্রপার্টি এখন ঠিক আছে চলে আসছে এখন এখানে আসার পরে এখানে দেখেন এই যে ইন্সপেক্ট ইউআরএল হ্যাঁ ওই ইউআরএলটাকে এখানে দিলাম দেওয়ার পর আমি সার্চ করলাম মানে সার্চ করলাম ওই যে উপরে সার্চ ইউআরএল অন গুগল ইউআরএল কি আছে গুগলে আছে ঠিক আছে ইউআরএল কি আছে গুগলে আছে কিন্তু ইউআরএল গুগলে থাকলেও আমাকে কি করতে হবে এটা ইউআরএল তো গুগলে থাকার কথা না আপনারটা কিভাবে আছে আমি বলতে পারতেছি না। আপনি করছেন কিনা নিজে নিজে হইতেও পারে কিন্তু ইউআরএল এখানে গুগলে থাকার কথা না কারণ আমরা এখানে রিকোয়েস্ট ইন্ডেক্স করবো দেন হচ্ছে গুগলে থাকবে আচ্ছা যাই হোক প্রথম যে ব্যাপারটা থাকে আমরা ইয়োস্ট এসইও যেটা আছে ইয়োস্ট এসইও এই ইয়োস্ট এসইও এর সেটিংস অপশনে চলে যাব ইয়োস্ট এসইও এর সেটিংস অপশনে চলে যাবে ইয়োস্ট এসইও একটা প্লাগইনটাকে ইনস্টল করতে হবে এটা হচ্ছে মেন কথা ইয়োস্ট এসইও এর সেটিংস আসার পরে সাইট ফিচার থেকে একদম নিচে চলে যাব একদম নিচে চলে গিয়ে এই যে দেখেন এক্সএমএল সাইটম্যাপ যেটা এই ফিচারটাকে এনাবল করে দেবো এক্সএমএল সাইটম্যাপ ফিচারটাকে এনাবল করে দিব কারণ আমার দেখেন সাইটম্যাপ ডট এক্স এম এল সার্চ করলাম আমার ওয়েবসাইটের সাথে এই দেখেন সাইট ম্যাপ আসতেছে হ্যাঁ পেজ সাইট ম্যাপটা শুধু শো করে তো পেজ সাইট ম্যাপ আমি ক্লিক করলে আমার কাছে পেজ আছে কতগুলা ডাব্লিউপি ব্লগ কন্টাক্ট অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও এই কয়টা পেজ হচ্ছে আসা তো এগুলাতে ক্লিক করলে এই পেজের ভিতরেও চলে যাওয়া যায় যেমন ব্লগ অপশনে একটা ইমেজও নাই বাকি বাকি কোনোটাতে ইমেজ নাই শুধুমাত্র ডাব্লিউপি মানে হচ্ছে ফার্স্ট যে পেজটা আছে ওই পেজটাতে 9টা ইমেজ দেওয়া আছে আর বাকিগুলোতে ইমেজ নাই বাকিগুলোতে অবশ্যই ইমেজ রাখার প্রয়োজন ছিল এখন এই 6টা পেজ কি আছে আমার ইন্ডেক্স করা আছে সরি ইন্ডেক্স না তো এক্সএমএল সাইট ম্যাপে আছে সেই সাথে সাইট ম্যাপের সাথে সাথে আমাকে আরেকটা জিনিস খুঁজতে হবে সেটা হচ্ছে রোবট ডট টিএক্সটি দেখবো আমরা রোবট ডট টিএক্সটি আছে কিনা robots ডট টিএক্সটি দেখেন রোবট ডট টিএক্সটি কে বলছে কি পেজ ডাজ নট এক্সিস্ট মানে পেজ এখন পর্যন্ত এক্সিস্ট নাই আচ্ছা আমি ডাব্লিউপি টা যদি কেটে দিয়ে আমি একটু চেক দিই যে রোবট ডট টিএক্সটি এখানে আছে কিনা এখন নাই তার মানে আমার রোবট ডট টিএক্সটি ক্রিয়েট করতে হবে তো রোবট ডট টিএক্সটি আমরা ক্রিয়েট করি কিভাবে ইয়োস্ট এসইও এর টুলস অপশনে যাবেন ইয়োস্ট এসইও এর টুলস অপশনে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন হচ্ছে একটা হচ্ছে ফাইল এডিটর এই ফাইল এডিটরে ক্লিক করবেন ফাইল এডিটরে ক্লিক করার পরে দেখেন ক্রিয়েট robots ডট টিএক্সটি ফাইল রোবট ডট টিএক্সটি ফাইল ক্রিয়েট করা হয় নাই মানে ইউ ডোন্ট হ্যাভ রোবট ডট টিএক্সটি ফাইল সেটাকে ক্রিয়েট করতে হবে সেটাকে আমি ক্রিয়েট করলাম রোবট ডট টিএক্সটি ফাইলের একটা কমন জিনিস আছে এবং কমন বিষয়গুলো আমি এখন রাখবো দেখেন এখানে অটো চলে আসছে ইউজার এজেন্ট এটা হচ্ছে ডিসঅ্যালাউ করা এবং এটাকে অ্যালাউ করা ওকে ডিসঅ্যালাউ মানে কি মানে রোবট ডট টিএক্সটি ঘটনা হচ্ছে আমি যদি কোনো কিছুকে ডিসঅ্যালাউ করি তাহলে গুগল ওই পেজটাকে ক্রোল করতে পারবে না কারণ কি আমি যখন এই ইন্ডেক্সিং ইন্ডেক্সিং এ ইয়া করব মানে রিকোয়েস্ট করব তখন গুগল কিন্তু আমার ওয়েবসাইটে আসবে
এবং ওয়েবসাইটে আসার পরে সে কিন্তু সকল পেজেই ঢুকতে পারবে, কিন্তু আমি যদি কোনোটাতে ডিস অ্যালাউ করে দিই তাহলে সে কিন্তু ঢুকতে পারবে না। তাহলে সে কি করতে পারবে না, ঢুকতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমাদের কি করা উচিত, কোনোটাতে যেটাতে আমার মানে এই যে ড্যাশবোর্ড, যেটা ডাব্লিউপি অ্যাডমিন যে সেকশনটা, এই সেকশনটাতে আমি চাচ্ছি না সে হচ্ছে মানে আসুক বা সে হচ্ছে লগ ইন করুক। Okay? তো আমাদের এখান থেকে এই যে স্টার্ট ইউএসড এসইও ব্লক এই কথাগুলা বা ইন্ড ইউএসড এসইও ব্লক এই কথাগুলো, এগুলো থাকবে, অটো থাকবে, সো এগুলোকে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে আমি সেভ চেঞ্জেস টু রোবট ডট টিএক্সটি তে ক্লিক করে দিলাম। এটা সেভ হইলো কিনা এটা আমি দেখবো, একটু ওয়েট। সেভ, হ্যাঁ, আপডেট রোবট ডট টিএক্সটি। আপনাদের বুঝতে কষ্ট হবে জানি আমি, কিন্তু হচ্ছে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। এইটাকে আপনার কথায় বুঝানো খুব কষ্ট, কথায় আপনি খুব একটা ভালো বুঝতে পারবেন না। এটা হচ্ছে আপনাকে পুরোটা কাজ করতে হবে, পুরোটাই কাজ করতে হবে। সো এটা হইলো রোবট ডট টিএক্সটি ফাইল। সো এখন আমরা রোবট ডট টিএক্সটি ফাইলটাকে সার্চ করবো, চলো। তো ডব্লিউপি স্ল্যাশ রোবটস ডট টিএক্সটি। তো এখন একটু সার্চ করার পরে এই দেখেন রোবট ডট টিএক্সটি ফাইল এখন আসছে। তো আমার কাছে যখন রোবট ডট টিএক্সটি এবং এখানে আছে কি সাইট ম্যাপ, তখন আমরা চলে যাব আবারও গুগল সার্চ কনসোলে। কোথায় চলে যাব? গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে আসার পরে আমি যখন দেখলাম এটা ইউআরএল অন গুগল, তখন আমি চলে যাব হচ্ছে পেজেস অপশনে। পেজেসে গিয়ে দেখবো কোনো পেজে ইন্ডেক্স করা হয় নাই, কোনো পেজে ইন্ডেক্স করা হয় নাই। তো এখন আমি আমার ওয়েবসাইটের প্রতিটা পেজকে ইন্ডেক্সিং এর কাজ করব। কিভাবে ইন্ডেক্সিং এর কাজ করব? একটা হচ্ছে ব্লগ পেজ, একটা হচ্ছে কি ব্লগ পেজ, হ্যাঁ। ব্লগ পেজটাকে ইন্ডেক্সিং এ কিভাবে করব দেখেন। ব্লগ স্ল্যাশ সার্চ করলাম, দেখেন কি আসে। ইউআরএল ইজ নট অন গুগল। এই যে আমাদের যে ব্লগ পেজটা, সেই ব্লগ পেজটা কি নাই, গুগলে নাই। যেহেতু এটা গুগলে নাই, তো আমরা কি করব? রিকোয়েস্ট ইন্ডেক্সিং যে অপশনটা আছে, এই যে এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এরা একটু কিছুটা সময় নেবে, সময় নেবে, বেশি সময় নেবে না, একটু সময় নেবে। সাবমিটিং রিকোয়েস্ট ইন্ডেক্সড, মানে আমি যেগুলো রিকোয়েস্ট করেছি এটা ইন্ডেক্স হয়েছে অলরেডি। সো একটু অপেক্ষা করতে হবে, এটা গুগলে আছে কিনা এটা শো করবে, ঠিক আছে। তারপর আমরা আরেকটা জিনিস চেক করব। আমি তো এখন ব্লগ চেক করছিলাম, তাই না? এখন আমাদের আরো তো পেজ আছে, যেমন কন্টাক্ট পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, সার্ভিসেস পেজ আছে, পোর্টফোলিও পেজ আছে। সো কন্টাক্ট যে পেজটা আছে সেই কন্টাক্ট পেজটাকে এখন চেক দিব। কন্টাক্ট, কন্টাক্টের একটা সার্ভিস পেজটা দেখি, সার্ভিস পেজটাকে নিতে পারি কিনা। সার্ভিসেস পোর্টফোলিওটাকে দেখি আগে। পোর্টফোলিও দেন সার্ভিসেস। তো পোর্টফোলিও চেক করার জন্য বসে আছে, পোর্টফোলিও নাই। সো এটাকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করলাম। প্রতিটা পেজকে আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ দিয়ে দিব। পোর্টফোলিও কে দিলাম, তারপর সার্ভিসেস দিব, এরপর অ্যাবাউট, এরপর কন্টাক্ট। একটু সময় নেবে। সাবমিট রিকোয়েস্ট, হ্যাঁ, সবগুলোকে আমি কিছুক্ষণ পরে চেক দিব, একটু ওয়েট করেন। তারপর হচ্ছে সার্ভিসেস, সার্ভিসেস এই যে এটা নাই, সো রিকোয়েস্ট ইন্ডেক্সিং। ওকে, সাবমিট হয়েছে।
দেন হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ হচ্ছে গুগলে আছে। অ্যাবাউট পেজের পরে কন্টাক্টটা সার্চ করলাম, কন্টাক্টটা নাই, কন্টাক্ট পেজটা গুগলে নাই, সো এটাকে আমি রিকোয়েস্ট ইন্ডেক্স করবো। ওকে, আমার অ্যাকচুয়ালি কতগুলা পেজ ইন্ডেক্স আছে এটা বুঝতে পারবো আমি কখন জানেন? আমি এইভাবে সার্চ করব সাইটের পরে হচ্ছে একটা কোলন, কোলন চিহ্ন দেওয়ার পরে আমার ওয়েবসাইটের লিংক, লিংক দেওয়ার পরে আমি সার্চ করব। Stairs. দেখেন কি কি কয়টা পেজ আছে, এই যে একটা পেজ, অ্যাবাউট পেজ, এই দুইটা পেজই এখন পর্যন্ত কিসে আছে, মানে ইন্ডেক্সিং এ আছে। মানে এই দুইটা পেজ ইন্ডেক্স আছে, মানে গুগলে সার্চ করলে এই দুইটা পেজকে পাওয়া যায়। গুগলে সার্চ করলে কি এই দুইটা পেজকে পাওয়া যায়। সো আমি যদি আর যে রূপা লিখে আমি যদি সার্চ করি গুগলে, শুরুতেই হয়তো বা পাবেন না, বাট কোথাও না কোথাও গিয়ে পাবেন। আচ্ছা, এখানে রাজরূপা আছে, রাজরূপা না, আর যে রূপা। Okay. একটু খুঁজতে থাকলে নিচের দিকে গেলে আপনি পাবেন আর কি, এখানে অনেকগুলা পেজ, এতগুলা পেজে তো আর যাওয়া সম্ভব না। আপনাকে হচ্ছে খুঁজতে হবে, হ্যাঁ। তো আর যে রূপা, আপনার ওয়েবসাইটের অবশ্যই একটা কিওয়ার্ড ফ্যাক্ট থাকবে, আপনার ওয়েবসাইটে কোনো কিওয়ার্ড অ্যাড করা হয় নাই বা কিওয়ার্ড দিয়ে আপনি আহ কি করেন এসইও করেন নাই, কিওয়ার্ড অবশ্যই করতে হবে। যাই হোক, আমরা কি করব, এখন চেক করব, প্রত্যেকটা পেজকে চেক করব যে এখন পেজ গুলা কোনোটাতে আছে কিনা বা কোনোটা নাই, বা কি হয়েছে না হয়েছে এগুলো আমরা একটু চেক দিব। চেক দেওয়ার জন্য আবার একটু সার্চ করতেছি, যেমন কন্টাক্ট পেজটাকে একটু সার্চ করলাম, রিভার্টিং ফ্রম গুগল। এটা দেখেন, আহ এটা কি হয়েছে, পেজ ইজ নট ইন্ডেক্সড, স্ক্রোলড কারেন্টলি নট ইন্ডেক্সড, এটা কখন স্ক্রোল করছে, লাস্ট স্ক্রোলড, এরকম এরকম, স্ক্রোলড অ্যালাউড ইয়েস, পেজ সাকসেসফুল। আচ্ছা, এটা ইয়াতে শো করবে, সমস্যা নেই, এটা গুগলে শো করবে। দেন সার্ভিসেস, সবগুলো মনে হয় সেম অবস্থা, একটু সময় নেবেন, এটা এখনো ক্রোল করে নাই। সার্ভিসেস যেটা আছে, পোর্টফোলিও যেটা আছে এটা দেখি, পোর্টফোলিওটাও এখন একবার নিয়েছে, পেজ সাকসেসফুল, ইন্ডেক্সিং অ্যালাউড এন এ, এখনো বলা হয় নাই কিছু, নো বা ইয়েস এরকম কিছু বলা নাই। তো এগুলো আসবে, এগুলো আস্তে ধীরে করবে কাজ, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে, আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে কোনো মানে সাইট ম্যাপটাকে আগে হচ্ছে ইন্ডেক্স করতে হয়, সাইট ম্যাপটাকে ইন্ডেক্স করবো, তো এখানে আমি কি লিখবো, সাইট ম্যাপ ডট এক্সএমএল, এটাকে আপনি ইন্ডেক্স করতে হবে আগে। সো এটাকে সাবমিটে ক্লিক করলাম, সাইট ম্যাপ অপশন থেকে এটাকে সাবমিট করলাম। দেখেন সাবমিট করার পর এখানে বলছি কুড নট ফেচ, মানে এখন পর্যন্ত ফেচ করতে পারে নাই। সো এই জন্য আমি কি করব, ফেচ না করতে পারার কারণ অনেকগুলাই, এই যে সাইট ম্যাপ একটু ইয়া দিয়ে ইন্ডেক্স থাকতে হবে, ইন্ডেক্স ডট এক্সএমএল না থাকলে এটা হবে না। তো এই কারণে এখানে আমি এটাই লিখলাম, সাইট ম্যাপ ইন্ডেক্স এক্সএমএল, তো এটাকে আমি সাবমিট করলাম। সাইট ম্যাপ কে সাবমিট না করা পর্যন্ত সাইট ম্যাপ কখনোই কাজ করবে না। এই দেখেন এখন হচ্ছে দুইটাই সাকসেসফুল,
এখন দুইটাই কি সাকসেসফুল। ডিসকভার্ড পেজ এখন পর্যন্ত কোনো পেজ ডিসকভার করতে পারেনি, সমস্যা নাই, আরো আসবে। যখন আমি পেজ সাকসেস ইন্ডেক্সে নিয়ে আসবো, পেজ সাইট ম্যাপ প্রোডাক্টস, তখন দেখেন আরো কিছু আসবে। সাবমিট, এটাও সাকসেসফুল। দেখেন এইটাতে 6টা পেজ ডিসকভার হয়েছে। কি হয়েছে? 6টা পেজ ডিসকভার হয়েছে। তো এইটা পেজ যখন হয়েছে, দেখেন সাইট ম্যাপ প্রসেস সাকসেসফুল। ডিসকভার পেজ কয়টা? 6টা। সি পেজ ইন্ডেক্সিং, সি ভিডিও পেজ ইন্ডেক্সিং, এখন পর্যন্ত ইন্ডেক্স হয় নাই, দ্যাটস এটা শো করতেছে। সো আমাকে কি করতে হবে? এইখানেও সাইট ম্যাপটাকে ইন্ডেক্স করতে হবে। এখানে পেজেস যে অপশনটা আছে, পেজ অপশনে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আকশনেরও প্রেজেন্ট এখন পর্যন্ত পাইনি। বাট সবগুলাকে আমি ইন্ডেক্সিং এ কি করেছি? ইন্ডেক্সিং এর জন্য চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এখানে পারফরমেন্স অপশনে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের ভিজিটর কিরকম আসছে, ওয়েবসাইটের ভিজিটর কিরকম আছে। দেন হচ্ছে একদম ডিরেক্ট ওভারভিউ। ওভারভিউ এখানে পারফরমেন্স শো করবে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, ইন্ডেক্সিং কোনটা হয়েছে কিনা, সবকিছু শো করবে। তো এভরিথিং হচ্ছে প্রসেসিং ডাটা, ডাটা প্রসেসিং এ আছে, কারণ মাত্রই হচ্ছে এটাতে ইয়া করা হয়েছে, মানে লগ করা হয়েছে, মানে লগ ইন করছি আমরা। সো এখন নাও আমরা পেজ স্পিড ইনসাইটটাকে এখন দেখবো, যে পেজ স্পিড ইনসাইট এখন কোন কাজটা করতে পারে বা এটার রেজাল্টটা কেমন হয়। অ্যানালাইজে ক্লিক করলাম। অ্যানালাইজে ক্লিক করার পরে কি আসে দেখছি। এই যে প্রবলেম গুলো আসবে, সেই প্রবলেম গুলোকে সলভ করতে হবে। মোবাইল ভার্সেস ডেস্কটপ। এই দেখেন, মোবাইল অ্যাক্সেসিবিলিটি থেকে শুরু করে বেস্ট প্র্যাকটিস এসইও সবকিছুই ঠিক আছে, পারফরমেন্স হচ্ছে 65। পারফরমেন্সের কারণ কি? আমাদের যে ফার্স্ট কন্টেন্টফুল যেটা আছে, এটা লোডিং স্পিড বেশি, এলসিপি অনেক বেশি, এবং স্পিড ইন্ডেক্স 7 সেকেন্ড, অনেক। তারপর ডেস্কটপে যদি আমি একটু চেক দিই, ডেস্কটপে মনে হয়, হ্যাঁ ডেস্কটপে সবগুলাই গ্রিন কালারে এখনো আছে, সবগুলা 90+ আছে, দ্যাটস গ্রেট। এখানে দেখেন সবগুলো ওকে আছে, তারপরে স্পিড ইন্ডেক্স যতটা কমানো সম্ভব ততটাই কমাইতে হবে। ঠিক আছে। কারণ এইটার ক্ষেত্রে কি কি দেখেন, এখানে কিছু কিছু ইস্যুস দেখেন, যে রেড কালার মার্ক করা কিছু ইস্যুস আছে। সবসময় একটা জিনিস বলতেছে যে রিডিউস আনইউজড সিএসএস, রিডিউসড আনইউজড জাভা স্ক্রিপ্ট, মানে এই দুইটা জিনিস রিডিউস করাটা মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো এইটা দেখবেন সব জায়গায়, এটা শুধুমাত্র ডেস্কটপের ক্ষেত্রে না, মোবাইলের ক্ষেত্রে দেখবেন। আবার হচ্ছে ইমেজ ইয়া করা, ইমেজ ফরম্যাট ছোট করা, তারপর হচ্ছে যে রিডিউস সার্ভার রেসপন্স টাইম, তারপর হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল, মানে পেইনফুল কন্টেন্ট, এগুলাকে হচ্ছে ইয়া করা। এই দেখেন, লার্জ পেইনফুল কন্টেন্ট, এটার ঘটনা কি? এই সর্বনাশ, এত ইয়া কেন, গ্যাপ কেন ফোনে, বিশাল গ্যাপ, গ্যাপটা কেন বুঝলাম না। এটা ফোনে হচ্ছে প্রচুর গ্যাপ আসছে। এটা এটা মানে ফোন অপটিমাইজড হয় নাই। যাই হোক, ফোন অপটিমাইজ দেখ করতে হবে। তারপর ইলিমেন্ট রেন্ডারিং ব্লকিং রিসোর্স, যাই হোক। তো মোটামুটি এখানে কিছু প্রবলেম আমার এখানে শো করছে, তাই না? মোবাইলে কিছু প্রবলেম শো করেছে, ডেস্কটপে প্রবলেম শো করলেও ডেস্কটপে আমার যে রেজাল্ট আছে, রেজাল্টটা ওকে থাকবে। এই রেজাল্টটা খুব একটা আমাকে আহামরি ঝামেলা করবে না। বাট মোবাইলের ক্ষেত্রে ঝামেলা করবে, মোবাইলের পারফরমেন্স মাত্র 65, যেটা খুবই খারাপ, এটাকে আমার বাড়াইতে হবে। ঠিক আছে। তো এখন অ্যাট দিস মোমেন্টে
এট দিস মোমেন্টে আমরা যেহেতু টেকনিক্যাল এসইওর প্রায় ধরতে গেলে রোবট ডট টিএক্সটি এবং হচ্ছে এক্সএমএল সেই সাথে সাইট ম্যাপ ইন্ডেক্সিং এ যখন চলে আসছেন, তখন আপনি প্রায় অর্ধেক কাজ করে ফেলছেন। আর বাকি কিছু কাজ বাকি আছে, যেমন ইমপ্রুভ সার্ভার রেসপন্স টাইম। এই সার্ভার রেসপন্স টাইমকে ইমপ্রুভ কিভাবে কিভাবে করা যায়। প্রথম ব্যাপার হচ্ছে অপটিমাইজ রিডিউস ইমেজ সাইজ, এইটা নিয়ে আপনাকে দেখতে হবে। এবং আরেকটা জিনিস নিচে আছেন, এটা দেখেন, এগুলো আমি দেখাইতেছি একটু পরে। এটা গুগল অ্যানালাইটিক্স। এটা এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মিনিমাইজ দ্য রেন্ডার ব্লকিং জাভাস্ক্রিপ্ট সিএসএস এবং স্ট্রাকচারাল এইচটিএমএল অ্যাকর্ডিংলি। এটা আমার একটু রেন্ডার করতে হবে। দেখেন যে কোনো জায়গায় যাবেন আপনি সব জায়গায় দেখতে পারবেন এই জিনিসটা, রেন্ডার ব্লকিং জাভাস্ক্রিপ্ট এবং অপটিমাইজ সিএসএস ডেলিভারি। তো এটাকে কিভাবে আসলে কমানো যায়, বা হাউ টু অপটিমাইজ সিএসএস ডেলিভারি, অথবা হচ্ছে রেন্ডার ব্লকিং কিভাবে করতে হয়। ইউ ক্যান রিমুভ রেন্ডার ব্লকিং বাই ফলোইং গুগলস গাইডলাইন এন্ড অ্যাভয়েড অর মিনিমাইজ অফ ইউজ জাভাস্ক্রিপ্ট, ইনলাইন জাভাস্ক্রিপ্ট, মেক জাভাস্ক্রিপ্ট, অ্যানিক্রোনাস, সরি অ্যাসিনক্রোনাস, দেন হচ্ছে ডিফার লোডিং অফ জাভাস্ক্রিপ্ট। তো এখানে সিস্টেম বলে দেয় নাই, কিন্তু বলে দিচ্ছি যে কি করা যেতে পারে। সিস্টেমের জন্য আপনারা একটা কাজ করতে পারেন, এই যে যে একটা লিংক দিয়ে দিছে, সেটাতে ক্লিক করতে পারেন যে কিভাবে আসলে রিমুভ করা যায়। এই যে রিমুভ রেন্ডার ব্লকিং জাভাস্ক্রিপ্ট, এখানে ওয়ে বলে দেওয়া আছে যে আপনি কিভাবে কাজ করবেন। এই যে ইনলাইন জাভাস্ক্রিপ্ট, এগুলোকে ইনলাইনে রাখতে বলতেছে। ইনলাইন মানে কি, একটা লাইনের ভিতরে সবগুলা কাজ করতে বলতেছে। কিন্তু দাঁড়ান, আচ্ছা, প্রতিটা জিনিসই গুগলে সার্চ করলে ইজিলি পাওয়া যায়। জাভাস্ক্রিপ্ট ফাইল, হাউ টু এলিমিনেট রেন্ডার রিসোর্স, ওয়ার্ডপ্রেস। হুম, আমরা একটা কাজ করব, ডাব্লিউপি রকেট যেটা আছে এটাকে ইনস্টল করব। কি করব? ডাব্লিউপি রকেট কে ইনস্টল করবো। ডাব্লিউপি রকেট কে, এটা একটা প্লাগইন। এটাকে ইনস্টল করার আগে আমরা অবশ্যই ডেভেলপার্স জোন ডট নেট থেকে আগে দেখে নিব ডাব্লিউপি রকেটটা আছে কিনা। কি বললাম? ডেভেলপার্স জোন ডট নেটে দেখে নিব যে ডাব্লিউপি রকেটটা আছে কিনা। যদি না থাকে তাহলে তো অন্য হিসাব, আর যদি থেকে যায় তাহলে খুবই ভালো। কিরে, এখন আসে না কেন? কি হলো? কি দিয়ে কাজ করে ডাব্লিউপি রকেটটা একটু ঝামেলা। এই যে চলে আসছে। তো এখানে আমরা সার্চ করবো, যে সার্চ বাটনে সার্চ করবো যে ডাব্লিউপি রকেটটা আছে কিনা। ডাব্লিউপি রকেট লিখলাম, ইয়েস, আছে। এই যে, এটা অনেক আগে ইয়া করা হয়েছিল, তারপরেও আছে। ফাইন, এটাকে এখন কাজ করবো। এটা ডাউনলোড করবো।
ওই যে ডাউনলোড নাও বাটনে ক্লিক। এই যে ডাউনলোড 3.5 MB। ওকে, এটা ডাউনলোড ডান হোক। এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে। সরাসরি ড্যাশবোর্ডে আসার পরে এখানে প্লাগইনস অপশনে চলে যাব ডিরেক্ট। আমরা প্লাগইনের ইনস্টল প্লাগইনস গুলা দেখবো যে কোন কোন প্লাগইন গুলা ইনস্টল আছে এবং কোন প্লাগইন কি ফালতু বাড়তি আছে কিনা। যেমন আমাদের এখান থেকে যে সকল গুলো আছে, ডাব্লিউপি ফর্মস লাইট যেটা আছে এটা দরকার নাই, তারপরেও রাখছে। ওকে, সমস্যা নেই। আমি বলছিলাম ইউএস এসইও প্রিমিয়ামটা নেওয়ার জন্য ডেভেলপার জোন ডট নেট থেকে ইউজ করতে। কথা শুনেন না আপনারা। যাই হোক, স্যার এটা তো ওই যে গত শনিবার ক্লাসে যেটা দেখেছিলাম ওই ক্লাসটা করার সময় এটা নামাইছিলাম। আপ- এটা কি হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ভিতর থেকেই করছেন না? এই যে এখানে সার্চ দিয়ে নামাইছেন না? হ্যাঁ। তাহলে এইটা তো আমি না করছি না, আমি তো বলছি হচ্ছে ডেভেলপার জোন থেকে নিতে। যাই হোক, পরে আচ্ছা। আপলোড প্লাগইনে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্লো কাজ করতেছে। চুজ ফাইল, ফাইল চুজ করতে হবে। ফাইল গেল কই? ডাউনলোড কই? ডাউনলোড যে করলাম, ডাউনলোড গেল কই? স্যার উপরের দিকে জানতো। উপরে আর তো যাবে না। ওই তো এই, আসছে। আসছে মাত্র আসছে। ওকে, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেন, তারপর ইনস্টল নাও। দেখবো আমরা এটা ইনস্টল হয় কিনা। কি হইলো এই অবস্থা?
হুম, এটা ইয়া আপলোড হয়েছে, নাম হচ্ছে অ্যাক্টিভ প্লাগইন, প্লাগইনটাকে অ্যাক্টিভ করবো। প্লাগইনটাকে যখন আমি অ্যাক্টিভ করেছি, অ্যাক্টিভ করার পরে এখানে আমার কিছু সেটিংস আছে, ডাব্লিউপি রকেটে কিছু সেটিংস আছে। সেটিংসটা আমি করব, আমাকে একটু সময় দেন। আহ আমি এই যে ডাব্লিউপি রকেট, এখান থেকে সেটিংসে চলে যাব। হুম, তো এই সেটিংসটা আমি করব, একটু অপেক্ষা করেন প্লিজ, আমি আসতেছি, একটু অপেক্ষা করেন। প্রচন্ড রকমের ব্যথা করতেছে। যাই হোক, আসেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। তো এখানে আসার পর দেখেন ডাব্লিউপি রকেটেরও কিন্তু ড্যাশবোর্ড আছে। আসার পরে আহ, দেখেন, I agree to share anonymous data with the development team to help improve WP Rocket। কোনো দরকার নেই। ড্যাশবোর্ডে আমার কিছুই করার নাই, ড্যাশবোর্ডে আমি কিছু করবো না। তারপর ক্যাশ, বেসিক ক্যাশ, enable caching for mobile device, yes, separate cache files for mobile device। এটা যদি আপনি করতে চান করতে পারেন। আহ, মানে যদি আপনার যদি মোবাইলের জন্য আলাদা করে থিম আর প্লাগইন থাকে, বাট আমার তো মোবাইলের জন্য আলাদা করে থিম প্লাগইন কোনটাই নাই, সেটা যে ক্লাসের সামনে থেকে। আর এই যে ইউজার ক্যাশ, হ্যাঁ, ইউজার ক্যাশটা আপনি ইয়া করবেন যে কখন ওপেন করবেন, যখন আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট রেস্ট্রিক্টেড করা আছে। ওয়েবসাইটে কোনো কন্টেন্ট যখন রেস্ট্রিক্টেড করা, তখন এটাকে ওপেন করবেন।
দেখেন এক একটা কিন্তু এক এক কাজে মনে থাকবে না, ভালো করে খেয়াল করে। ক্যাশ লাইফ স্প্যান, ক্যাশ ফাইল হোল্ডার্স দেন দা স্পেসিফাইড লাইফ স্প্যান উইল বি ডিলেট, মানে হচ্ছে এটা কতক্ষণ পরে ডিলেট হয়ে যাবে ক্যাশ ফাইলটা। ক্যাশ ফাইল যেটা আছে এটা কতক্ষণ পরে ডিলেট হয়ে যাওয়াটা উচিত, ঠিক আছে। সো আমি আপাতত হচ্ছে 5 আওয়ার্স দিলাম, যে 5 বছর, ধরো 5 ঘন্টা পরে এটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে। সো আমি এটাকে সেভ চেঞ্জ করে দিলাম, যে হ্যাঁ 5 ঘন্টা পরে অটোমেটিক ক্যাশ ফাইল গুলাকে ডিলেট করে দেওয়া হবে। ওকে, তো ক্যাশ ফাইলের কাজ শেষ। দেন হচ্ছে দেখেন এই যে ফাইল অপটিমাইজ, সিএসএস এন্ড জাভা স্ক্রিপ্টের কথা, ঠিক আছে। এখানে দেখেন যে মিনিফাই সিএসএস ফাইল অবশ্যই মিনিফাই করতে হবে। মিনিফাই করার জন্য আপনাকে কি করতে হবে, দিস কুড ব্রেক থিং, এই যে অ্যাক্টিভ মিনিফাই সিএসএস এখানে অ্যাক্টিভ করে দিব। এখন অ্যাক্টিভ করে দেওয়ার পরে এক্সক্লুড সিএসএস ফাইল, কোন ফাইলটাকে আমি এক্সক্লুড করব এটা হচ্ছে এখানে উল্লেখ করে দিতে হবে। কোন ফাইলটাকে আমি এক্সক্লুড করব এখানে উল্লেখ করে দেবো, এটা পরে আসতেছে। এটা হচ্ছে অপটিমাইজ সিএসএস ডেলিভারি, অবশ্যই অপটিমাইজ সিএসএস ডেলিভারি করতে হবে। এখানে হচ্ছে রিমুভ আনইউজড কি সিএসএস, এখানে অ্যাক্টিভ রিমুভ আনইউজড সিএসএস এ ক্লিক করতে হবে এবং সেই সাথে রিমুভ আনইউজড সিএসএস এ ক্লিক করে দিতে হবে। এখানে অবশ্যই সিএসএস ফাইল রাখতে হবে যে কোন কোন সিএসএস ফাইলগুলো আমার দরকার নাই, ঠিক আছে। এবং ওকে, এখন দেখেন এই যে মিনিফাই সিএসএস ফাইল, কোন ফাইলটাকে আমি বাদ দিব, এবং অপটিমাইজ সিএসএস ফাইল এইটা কোথায় আছে বলেন তো। এটা আছে পেজ স্পিড ইনসাইডে। পেজ স্পিড ইনসাইডে কোথায় আছে বলেন তো, একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন, এই যে এইগুলোতেই পাবেন। হ্যাঁ, একটু ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, পাবো। এখানে ফাইলগুলো আছে, কই সিএসএস ফাইল, রেন্ডারিং ফাইল কই, এই যে রিডিউস আনইউজড সিএসএস ফাইল। কোন কোন ফাইলগুলো আনইউজড আছে, যেমন এই যে এইটা, ঠিক আছে। এই ফাইলটা আনইউজড আছে। সো এই ফাইলটা কি করব, কপি লিংক অ্যাড্রেস, লিংকটা কপি করলাম। কপি করার পরে ডাব্লিউপি রকেটে আসলাম। রকেটে আসার পরে পুরোটাকে এখানে বসায় দিলাম। পুরোটাকে এখানে বসায় দেওয়ার পরে দেখেন একটা জিনিস ঘটাই। দেখেন এখানে খুব বেশি কিছু করতে হয় না। আপনার ফার্স্ট হচ্ছে লিংক টিঙ্ক কোনো কিছু রাখতে হবে না। এইখানে জাস্ট হচ্ছে আপনার এই যে ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি এতটুকু রাখেন, ঠিক আছে। এতটুকুই রেখে দিবেন, আর কিছু করার দরকার নাই। যেমন আছে এমন থাকুক, মানে এটা বাতিল হয়ে যাবে, এটা আর মানে এটা আর ইউজই করতে পারবে না সে। দেন সেম থিং, এটা হচ্ছে প্রথম ব্যাপার ছিল, ঠিক আছে। এবং পরের যে ব্যাপারটা আছে, যে রিডিউস আনইউজড জাভা স্ক্রিপ্টস, এটাকে রিমুভ করতে পারি আমরা। সো আনইউজড জাভা স্ক্রিপ্ট এটাকে কপি লিংক অ্যাড্রেস করে দিলাম। কপি লিংক অ্যাড্রেস করার পরে ডাব্লিউপি রকেট, রকেট থেকে এখানে রিমুভ করতে বলতেছিল। সো এখান থেকে ওটাকে দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে কানেক্ট facebook.net and us fp event.ts। কারণ কি, আপনি কি এফপি কানেক্ট করেন নাই? জি স্যার। এফবি কানেক্ট করেন নাই? না না, বাকি আছে কাজ এখনো। এফবি কানেক্ট করবেন, এফবি কানেক্ট করেন নাই বলে তো আপনার সিএসএস এরকম দেখাচ্ছে। যাই হোক, এইটা ছিল একটা, কিন্তু
আমি কিন্তু এটা ছিল মোবাইলের, আবার ডেস্কটপেও কিন্তু কিছু জিনিস আছে। তো ডেস্কটপের গুলো আমি ইয়া করতে পারি। যেমন ডেস্কটপের এখানে দেখাই, ওয়েট, এই যে এখানে, এই যে রিডিউস আনইউজড সিএসএস। ওকে, এখানে দেখেন এই যে একটা আছে ফন্ট এন্ড লাইট মিন সিএসএস, এটাকে কপি করলাম। কপি করার পরে এইটাকে বসাই দিলাম আবার এখানে, যে সিএসএস এর এখানে যে এক্সক্লুড সিএসএস ফাইল, যে এক্সক্লুড সিএসএস ফাইল, এখান থেকে ডাব্লিউপি কন্টেন্ট ছাড়া বাকিগুলোকে রিমুভ। সেম ভাবেও নিচে ওই জায়গায় করতে পারি আমরা, সিএসএস সেভ লিস্ট মানে রিমুভ যদি করতে চাই, তাহলে এই দুইটাকে রিমুভ করতে পারি আমরা। ও এম তো দুইটাতে একটাই, তো রিমুভ করার দরকার নাই, একই জিনিস দুইটাতেই। সো রিমুভ করতে হবে না। তো এখান থেকে এটাতে বসালাম, বসানোর পরে এখানে দেখেন রিমুভ আনইউজ সিএসএস এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এটা অটোমেটিক রিমুভ করে নিবে, এটা আনইউজ সিএসএস কে রিমুভ করবে। তারপর দেখেন মিনিফাই জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের সেম কাহিনী করতে হবে, অ্যাক্টিভ মিনিফাই জাভাস্ক্রিপ্ট। এবং এখানে দেখেন কম্বাইন জাভাস্ক্রিপ্ট ফাইল, এক্সক্লুড জাভাস্ক্রিপ্ট ফাইল, জাভাস্ক্রিপ্ট এখান থেকে সেম ভাবে নিতে হবে। তারপর হচ্ছে লোড জাভাস্ক্রিপ্ট ডিফার্ড, আপনার এই যে এক্সক্লুড জাভাস্ক্রিপ্ট ফাইল, ফাইল এক্সক্লুড করতে হবে বা বাতিল করতে হবে। তারপর ডিলে, ডিলে এর ক্ষেত্রে এখানে দেখেন ওয়ান ক্লিক এক্সক্লুশন, এইগুলো ওয়ান ক্লিকে দেওয়া আছে, বাট এই জিনিসটা করবেন না। কারণ ডাব্লিউপি আমার জন্য কাজের হইলেও এটাতে যত বেশি ইনক্লুড করবেন তত ঝামেলা করবেন। ওকে, এতটুকু কাজ করছে। তারপর হচ্ছে মিডিয়া বা ইমেজ, ইমেজ enable for images, ওকে, enable for css background images, enable for in frame and videos, না enable for in frame ইয়া করলাম না। এখানে exclude image or in frames এগুলার কথা বলতেছে। এখানে দেখেন ইমেজ ডাইমেনশন, ঠিক আছে, ইমেজ ডাইমেনশন আমি অ্যাড করব কিনা, আপনি চাইলে অ্যাড মিসিং ইমেজ ডাইমেনশন অ্যাড করতে পারেন, করলাম আমি। বাট আমি মিসিং ইমেজের ডাইমেনশন অ্যাড করব না, এটা কিছুই করার দরকার নাই। বাট উপরে জাস্ট হচ্ছে এই এনাবল সিএসএস, এনাবল ইমেজটাকে অন করে দিয়ে সেভ করে দেব। ওকে, দেন এখানে দেখেন এখানে সেটিংস এর কথা বলছে, একটা সেটিংস এ চলে আসছে আমরা অলরেডি। সেটিংস এ আসার পরে প্লিজ ওয়েট 30 সেকেন্ডস, দ্য রিমুভ আনইউজড ইজ প্রসেসিং, মানে 13 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, এই আনইউজ সিএসএস সার্ভিসটাকে প্রসেসিং হচ্ছে। এবং এখানে অনেকগুলা কথা বলছে, আমি এখানে ইয়েস অ্যালাউ করে দিব, ইয়েস অ্যালাউ। ওকে, আমার মোটামুটি ডাব্লিউপি রকেটের অনেকগুলো সেটিংস আমরা
করলাম। এছাড়াও ডাব্লিউপি রকেটের আরো কিছু সেটিংস আছে। এই সেটিংস গুলো যদি আপনি কমপ্লিট করেন, কমপ্লিট করার পর পেজ স্পিড ইন্ডেক্সে আসার পরে আপনি আরেকবার হচ্ছে দেখেন একটু সার্চ করেন, কিছুটা চেঞ্জেস আপনি পাবেন ডাব্লিউপি ইন্ডেক্সের এখানে, হ্যাঁ। তো একবার সার্চ করলে এখানে যদি আরেকবার অ্যানালাইজ করেন, এখানে তো ডেস্কটপ এবং মোবাইলের কিছু ডিফারেন্স আমরা পেয়েছি। তারপর যদি হচ্ছে সার্চ করেন, অ্যানালাইজ করেন, তাহলে কিছুটা ডিফারেন্স আপনি পাবেন এখানে। দেখেন আমি একটু সার্চ করলাম ডিফারেন্সের জন্য। Rashi, একানব্বই, ছিয়ানব্বই, বিরানব্বই। আমি ওকে, দেখেন 65 এর থেকে 85 হয়েছে না? 65 থেকে 85 হয়েছে। এবং জি, ডেস্কটপের ক্ষেত্রে কি দেখেন 91 থেকে 98 হয়েছে। চেঞ্জেস আসছে। অনেক। তো এটা ছিল কি ডাব্লিউপি রকেটের হিসাব, ঠিক আছে। তো এখানে স্পিড অপটিমাইজের ব্যাপার ছিল, সেই স্পিড অপটিমাইজের ব্যাপারটা আমরা করেছি। আমরা আরো কিছু চেঞ্জ করতে পারবো, মেক জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রনাস, হ্যান ত্যান হাবিজাবি আর অনেক কিছু আছে। আপনার কাজ করতে 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 এই বিষয়গুলোকে আপনার মানে আপনার সাথে মানে ইউজেবল হয়ে যাবে। তারপরে আরো অনেকগুলা কাজ আছে, শুধুমাত্র কাজ এখানেই শেষ, ব্যাপারটা এরকম না। ওকে, মিনিফাই ইউর সিএসএস এগুলো নিয়ে আর কাজ করতে হবে না, কারণ অলরেডি হচ্ছে আমি আপনাকে ডাব্লিউপি রকেট দিয়ে দেখিয়ে ফেলছি। সো এগুলো নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োজন হবে না। ওকে, তারপর আর অনেকগুলো বিষয় আছে নিচে দেখেন। লিমিট নাম্বার অফ রিসোর্স এন্ড এইচটিটিপি রিকোয়েস্ট। লিমিট নাম্বার অফ রিসোর্স এন্ড এইচটিটিপি রিকোয়েস্ট, এইটা কি প্রবলেম আছে কিনা এটা আমি একটু চেক দিই, ওয়েট। নাম্বার অফ রিসোর্স এন্ড এইচটিটিপিএস, আচ্ছা আমি দেখি, সার্চ দিয়ে এইচটিটিপি, এইচটিটিপি, আচ্ছা এটা তো প্রবলেম না। এইচটিটিপি রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট আছে কিনা এটা হচ্ছে চেক দিব। নাই, তার মানে এইচটিটিপি রিকোয়েস্টে কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে সোর্স করে ফেলতাম। লিমিটেড নাম্বার অফ রিসোর্স, এটা ওইখান থেকে আসবে না। ব্রাউজার ক্যাচ, এই যে ক্যাচ জিনিসটা একটু দরকার। ক্যাচ পলিসি, ক্যাচ পলিসি আমি অলরেডি সেভ করে রাখছি ডাব্লিউপি রকেটে, অলরেডি সেভ করে ফেলছি আমি। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কোনো দরকারই নাই। ক্যাশ ফাইলের যে ব্যাপারটা ছিল, দেখেন ক্যাশ ফাইল, এখানে ক্যাশ ফাইল আছে কত, 78 কেবি। দেখেন সার্ভ স্ট্যাটিস্টিক অ্যাসেট উইথিন এফিসিয়েন্সি ক্যাশ পলিসি, আমাকে ক্যাশ পলিসি সেট করতে হবে। এন্ড এই যে এই একটা জায়গায়, ঠিক আছে। সো দেখেন এইটার প্রবলেমটা আমাকে সলভ করতেই হবে, এটার প্রবলেমটা আমাকে কি করতে হবে, সলভ করতে হবে। সো এইটার প্রবলেম কিন্তু অলরেডি ক্যাশ ফাইলের বিষয়টা কিন্তু আমার ডাব্লিউপি রকেটে আছে। এই দেখেন ক্যাশ, ঠিক আছে, ক্যাশে কিন্তু আমি অলরেডি করে ফেলছি, ঠিক আছে। তো এটার জন্য ক্যাশের লাইফ স্প্যানের কথা বলছি কি 5 ঘন্টা, আমি মাত্র সেভ করছি এইটা। সো একটু আগে সেভ করেছি, তো সো এটার রেজাল্টটা পেতে আমার সময় লাগবে। এবং আমি যদি 0 আওয়ার্স দিয়ে দিই, তাহলে এটা জিনিসটা আনলিমিটেড হয়ে যায়, মানে কোনো লিমিট থাকে না, ইনফিনিট একটা রেজাল্ট চলে আসে।
ওকে, তো 7 তো আর ইউজ করবো না, আমি 5 পর্যন্ত নিয়েছি। চাইলে হচ্ছে এখানে সেপারেট সিএসসি ক্যাশ ফাইল দিয়ে আপনি হচ্ছে আলাদা করে কাজ করে নিতে পারেন, বাট আমার মতে এই সেপারেট করাটা কোনো উচিত হবে না, কোনো দরকার নেই। তো এই 5টা বিষয় গেল ক্যাশ ফাইল পর্যন্ত। তারপরে আরো কিছু কাজ আছে, যেমন ক্যাশ ফাইল এখানে কিন্তু নানান ভাবে শো করে, যেমন যে ক্যাশ বা সিমিলার, এটা হচ্ছে আপনি যখন সার্চ করেন তখন এগুলো আসলে কি মানে বোঝানোর কোনো কিছু নাই এই জায়গায়, এগুলো হচ্ছে সবগুলো প্র্যাকটিসের ব্যাপার। এখন আসেন নাম্বার অফ রিডিরেক্টস এন্ড ইলিমিনেট রিডিরেক্ট ফ্লো। উনার ওয়েবসাইটে শুরুতেই রিডিরেক্ট করতে হয়েছে, কারণ উনি শুরুতেই হচ্ছে 2টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলেন। তো আমি ইচ্ছা করে বেসিক্যালি ডাব্লিউপি তেই এটা রিডিরেক্ট করে দিয়েছি, ডাব্লিউপি থেকে সরাসরি রিডিরেক্ট করে দিয়েছি। এটা রিডিরেক্ট না করলেও হয়তো, শুধু ডিলিট করলেও কোনো সমস্যা ছিল না, যে সম্পূর্ণ সবগুলো ডিলিট করে দিয়ে নতুন করে ইনস্টল করা। বাট আমি ইচ্ছা করে রিডিরেক্ট করেছি। এই যে রিডিরেক্ট একটাই করা ছিল, এই যে 301 রিডিরেক্ট করেছিলাম আমরা, দেখাচ্ছে। নেট কারেক্টনেস স্লো। আজকে সারাদিন মানে চালাইছে এই কারণে বোধহয় এমন হইতেছে। এখনো আসে নাই। আচ্ছা, এখানে রিডিরেক্ট করতে সময় লাগতেছে। যাই হোক, আমরা আরেকটা জিনিস চেক করব। এই যে আমরা যে ইন্ডেক্স করেছিলাম যে পেজেস গুলো, সেই পেজ গুলোর এখন কি অবস্থা, ইন্ডেক্স যে রিকোয়েস্ট করেছিলাম সেগুলো আমরা একটু চেক দিব আবার, সেগুলো গুগলে আছে কিনা। না, গুগলে নাই। সাইট মে প্রেফারিং পেজ নট ডিটেক্টিং, গুগল বডি স্মার্টফোন পেজ তো সাকসেসফুল হয়েছে, ইন্ডেক্সিং অ্যালাউড কেন এনে, ইউজ ডিক্লেয়ার্ড ক্যানোনিক্যাল, এটাও জানা করা হয়েছে। পেজ ইজ নট ইন্ডেক্সড, কারেন্টলি নট ইন্ডেক্সড। আচ্ছা, সাথে সাথে আবার ইয়া করব না, ইন্ডেক্সে ইয়া করব না। আচ্ছা, সবগুলা দেখি সেম অবস্থা না। Okay, আচ্ছা, একটু অপেক্ষা করি। একটু অপেক্ষা বলতে এই কাজটা আপনি 2 দিন পরে করেন। মানে সাইট ম্যাপ পুরাটাকে হচ্ছে, সাইট ম্যাপটাকে সবার প্রথমে হচ্ছে আপনি আপনার মেইন লিঙ্ক বা হোম লিঙ্ক যেটা সেটাকে ইন্ডেক্স করবেন, এবং পরে হচ্ছে সাইট সাইট ম্যাপ যেটা আছে সেই সাইট ম্যাপকে ইন্ডেক্স করবেন, ঠিক আছে? এর পরেরটা পরে দেখা যাক। এই দেখেন সবগুলোতে ডিসকভার্ড পেজ এখন 6টা 6টা 6টা, ঠিক আছে? সবগুলোতে ডিসকভার্ড পেজ এখন 6টা, কিন্তু 6টা হওয়ার পরেও কেন তারা আমার পেজ গুলাকে ইন্ডেক্স করছে না?
এই যে সাইট ম্যাপ ইন্ডেক্স সাকসেসফুলি, ঠিক আছে, সাইট ম্যাপ রেটস, এই যে সাইট ম্যাপ প্রসেস সবকিছু ঠিকঠাক আছে। পেজও ইন্ডেক্স করবে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যেমন সাইট, যে এটা আছে, সার্চ করলাম, সার্চ করার পরে আমরা যে হোম সেকশনটা পাইলাম, আর হচ্ছে এটা পেলাম। আচ্ছা, হোম সেকশনে বারবার বারবার না করছি এই লেখাটা যাতে না থাকে, আপনারা বুঝি না, কথা এক কান দিয়ে ঢোকা আরেক কান দিয়ে বের করে দেন। এখানে হোম থাকতে পারতো না? HOME, হোম। যেমন নিচে একটা অ্যাবাউট আছে, এখানে হোম থাকতে পারতো। যাই হোক, আচ্ছা আমি আরেকটা জিনিস কাজ করি তো। এই দেখেন, আর যে রূপা এসইও স্পেশালিস্ট লিখে যদি সার্চ করি, তাহলে এটা 1 নম্বরে আসে। আর যে রূপার যে ওয়েবসাইটটা আছে এটা। কতগুলা ওয়েবসাইট আছে টোটাল? অনেকগুলা ওয়েবসাইট আছে এর ভিতরে। আর যে রূপা যদি এসইও স্পেশালিস্ট লিখে সার্চ করি, তাহলে হচ্ছে 1 নম্বরে আসে। আচ্ছা, এসইও স্পেশালিস্ট ছাড়া যদি আমি সার্চ করি, তাহলেও আর যে রূপা এসইও লিখে সার্চ করলেও ইয়াতে আসে। আচ্ছা, সবাই একটু সার্চ করেন তো, দেখেন তো আমার এখানে, আমি একটু সার্চ করে দেখি এটা কি আসলেও কাজ করতেছে। হ্যাঁ, সার্চ করে দেখেন, আপনারাও পাবেন, ফার্স্টে চলে আসবেন। আর যে স্পেস রূপা স্পেস এসইও লিখে সার্চ করেন, আসে কিনা একটু চেক দেন তো, সবাই একটু চেক দেন, সবাই একটু চেক দেন, চেক দিয়ে আমাকে বলেন কি ব্যাপার, আজকে ক্লাসের পোলাপান এত কম? জি স্যার আসতেছে। কি 1 নম্বরে আসে? জি স্যার 1 নম্বর আসে। আচ্ছা, তাহলে আমাদের ইন্ডেক্স হয়েছে এবং কাজ হয়ে গেছে। টেকনিক্যাল এসইওর আরো কিছু কাজ আছে, বাট ওই কাজগুলা একবারে সবগুলা না দেখি আমরা, যতটুকু দেখেছি অতটুকু কাজ আপনারা কমপ্লিট করেন, ঠিক আছে? যতটুকু দেখেছি অতটুকু কাজ কমপ্লিট করেন। তারপরে হচ্ছে আমরা টেকনিক্যাল এসইওর যে বাদ বাকি আরো অনেকগুলো জিনিসপত্র আছে, এগুলাকে আমি ভিডিও আকারে আপনাদেরকে দিব। এটার জন্য আলাদা করে ক্লাস নিব না, কথা বুঝতে পারছি? এগুলো হচ্ছে আলাদা ভিডিও আকারে আমি আপনাদের কাছে দিব, এটার জন্য আলাদা করে কোনো ক্লাস নিব না। সো যতটুকু দেখেছেন অতটুকু আলহামদুলিল্লাহ, এতটুকু কাজ করেন সবাই, ঠিক আছে? ঠিক আছে, জি। ওকে। অনেকেই তো হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা ভালো করে সাজাতে হবে, এই হচ্ছে বিষয়। তো কারো প্রশ্ন আছে? স্যার আমার কি কোনো কাজ আছে এখানে? আপনার কাজ ওই যে ভিডিও যখন দিব, ভিডিও রেকর্ড যখন দিব, তখন বাকি কাজগুলো করতে হবে। আপনার কাজ আচ্ছা। তো আছে, এই আপনার কাজ তো আছেই। এই যে পেজ গুলো যে ইন্ডেক্স হয় না, এগুলাকে আবার ইন্ডেক্স করতে হবে না? ও, আপনার পেজ গুলো 6টা, ইন্ডেক্স হচ্ছে 2টা, আরো 4টা পেজ ইন্ডেক্স করা বাকি আছে না? আচ্ছা ঠিক আছে। স্যার বলেন। স্যার আমার ওয়েবসাইটটা একটু দেখবেন? ওয়েবসাইট আপনারটা দেখছি কয়েকবারই। স্যার না, ওই যে আপনি আগের ক্লাসে যেটা দেখাইছিলেন না, ওই জায়গা ব্লগ পোস্ট দেওয়ার পরে যে আমি একটা ছবি দিছিলাম, ওই ছবিটা তো ওই জায়গা দেখাচ্ছে না, কারণ কি? এইটা। এই প্রবলেমটা কালকে কালকে দেখাবে ইয়াতে, সাপোর্টে, আচ্ছা। ঠিক আছে? স্যার সাপোর্ট ক্লাস কয়দিন? সাপোর্ট তো হচ্ছে সপ্তাহে 3 দিন আমি নেই, কিন্তু এমনি নর্মালি 6 দিনই হয়, 6 দিনই, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত হয়। 3 দিন হচ্ছে গিয়ে বুধ বৃহস্পতি আর হচ্ছে মঙ্গল, মানে মঙ্গল বুধ বৃহস্পতি। জি, আচ্ছা। ঠিক আছে, থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।